মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট দিয়ার পারি। রোজকার মতো আজকে সকালটা এইভাবেই শুরু করতে চলেছি, আজকে ব্লগটা এইভাবে শুরু করতে চলেছি। আশা রাখছি সকালে তোমরা ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। সকালবেলা উঠে দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো এখন প্রায় 8:30 বাজতে যায়, আর ওর এক্ষুনি স্টুডেন্টরা ঢুকবে, তো ও চলে গেছে পড়ানোর ঘরের দিকে। আর আমার তো এখন রান্নাবান্নার দিকে আজকে যাব, ঝোঁক নেব। শনিবারের বেলা বলে কথা, শনিবারের দিন তো আজকে নিরামিষ পর্ব চলবে। তো সেই কারণে কি হয়েছে যে শ্বশুরমশাই এখন বাজারে গেছে, নিরামিষ যেমন শনিবার দিন পনির আনে তেমন আনতেই গেছে। আর এদিকে ঘরে সবজি আছে, সেই সবজিগুলো এখন কাটবো। তো ইচ্ছা আছে, দেখি কি কি করব না করব সেটা তো মাথায় রেখেছি। এখন মাথা যতদূর কাজ করবে, চিন্তাধারা কতদূর নিয়ে যাবে জানি না। তো চলো এবার ঘরের দিকে যাই। আরও স্টুডেন্টরা ওইদিকে এসে গেছে, জানি না। আমার পেছনে জামা কাপড় প্রচুর মেলা আছে, সেগুলো তুলবো। তো এখন আমি রান্নাঘরের দিকে এখন যাব। তো এখন রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি, চটজলদি রান্নাবান্নাগুলো সারি। যেমন তোমাদেরকে বললাম আজকে তো নিরামিষ করবো, তোমরা জানোই। একটু সময়ের জন্য আমার কড়াইয়ের তেলটাকে তো তেতে আবার ভালো করে মাখতে হবে। এদিকে একটু সোয়াবিন বসিয়ে দিলাম, আর এদিকে একটু কপিটা ওখানে কেটেছি। এখানে আলু পটল করবো একটু সোয়াবিন দিয়ে। আর এই যে কপিটাও কেটেছি। পনির চলে এসছে, পনিরটা নিয়ে চলে এসেছে, যেমন বললাম তোমাদের আনতে গেছে। তো চলে এসেছে, আসুক বলছি, ফ্রিজে রাখা আছে। ওটাও করবো আজকে। আর ডাল ফালে ঢুকিতে গেলাম না, পরে যদি শাশুড়ি মা বলে তখন একটু ডাল দেখবো। এখন আপাতত ডালের ঝুঁকি নেই, ডাল না হলেই হয় আমাদের, কিন্তু শাশুড়ি মা একটু খায়, কেউ আর বাকি ডাল খেতে চায় না খুব একটা। তোমরা আমার সাথে থাকো, আমি আস্তে আস্তে রান্না বান্নাগুলো করতে থাকি। আর একজন আবার চা ছিল, পড়াচ্ছে বলে বললো গলাটা খসখস করছে, তো চা দেবো। আর একজনের ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। এই যে কপিটা হচ্ছে, কপির মশলাটা এখানে রেডি করেছি। এখানে চা হয়ে গেছে, আর একজনের দুধ গরম হয়ে গেছে। তো আর এখন এদিকে সবজি তো সবই কাটা হয়ে গেছে, শুধু এগুলো করে নিয়ে তারপরে পনিরটা করব। তাই আপাতত ব্রেকফাস্টটা আগে আরেকজনকে দিয়ে নিই, ওদিকে পড়াচ্ছে, এক্ষুনি আসবে। আজকে বাইরে যা রোদ উঠেছে, একটু গিয়ে রোদে বসবো, রান্নাবান্নাকে সারি। শাশুড়ি মা তো অনেকক্ষণ যেতে ওইদিকে বসে রয়েছে, মনে আমি দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। তো পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি, এখন আপাতত সাথেই থাকো তোমরা আমার। কপিটা নামিয়ে ফেলেছি, এখন পটলটা বসাবো। আর একজনকে দেখো বলে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, কলা দিয়েছি, গাছের কলা। সে ও দুটো খাবে কি খাবে না সেটা আলাদা ব্যাপার, কারণ কলাগুলো মিষ্টি কি মিষ্টি না কষা আমি জানি না। দুধ আমাকে আবার ঢেলে রাখতে হলো ক্যানে, কি বলবো। চলে গেছে আবার পড়াতে, একটা ব্রেড খেয়ে বেরিয়ে গেছে। Good morning friends and welcome back to another vlog of At The Rate Paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় উঠে পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট হয়ে গেছে, স্টুডেন্টরা চলে গেছে। এইবার বাদ বাকি অ্যাক্টিভিটি নিয়ে স্টার্ট করবো আজকের দিনটাকে। দেখা যাক সারাদিন কীরকম কী হয় না হয়। রইল আকাশের অবস্থা, মোটামুটি নীল আকাশ, পরিষ্কার আছে, কোনো বৃষ্টিপাত লাগতে চান্স দেখছি না। রোদ্দুরও উঠেছে ভালোই, এখন রোদ্দুরটা ভালো লাগছে, শীত পড়ছে, সেহেতু এই রোদ্দুরটা এখন ভালো লাগছে। দুপুরের দিকটাতে আবার একটু হালকা গরম লাগছে, তারপর আবার ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। দেখা যাক সারাটা দিন কীরকম কী কাটতে চলেছে। ওর সঙ্গে একটু হাতে হেল্প করে দিই, ওর যা দরকার। রান্নাবান্নার দিকে মনে হয় ও চলেই গেছে, জানি না ও তোমাদের সাথে গুড মর্নিং করেছে কি না এখনও পর্যন্ত। তা যদি না করে থাকে নিশ্চয়ই করবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদেরকে অনেক সাপোর্ট করো প্লিজ। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। এখানে বাজারে যাচ্ছি, একটু ফুলকপি নেবো আর একটু মাছ নেবো বলে, মাংসও নিতে পারি। দেখি কী নেওয়া যায়, কি আছে না আছে। আদৌ দেখি বেলা হয়েছে তো অনেকটা, দেখতে হবে।
এটা জানতে হবে ছোট চাই ওই যে আছে আর এই যে আছে হবে ভালো করে আস্তে আস্তে সাজিয়ে দিও। হ্যাঁ এটা পারি দেবো এই যে দাদা দেবো বড় দিয়ে দেবো হ্যাঁ বড় দিয়ে দেবো কান্না দেবো হাফ বড় এখান থেকে কপি নিলাম 20 টাকা করে দুটো, এখান থেকে 5টা চিকেন নিলাম আর মাছ তো দিকে নিলাম, তোমাদের দেখালামই ওর বাড়িতে। তো রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, যেমন তোমাদের বললাম এই যে অল্প অল্প করে করেছি। ওই দাদা তো নেই, দাদা বাড়ি গেছে, দাদার কাকি বাড়িতে নবান, মানে নবান্ন উৎসব বাড়িতে যেতে হবে। তো এই যে সোয়াবিন দিয়ে পটল করেছি, মায়ের জন্য একটু করেছি, এই যে ফুলকপি করেছি, এটা আমাদের হয়ে যাবে। আর এখানে পনির আছে, এখানে আবার শাশুড়ি মার আলাদা পনির রয়েছে। যেমন তোমাদের বললাম শাশুড়ি মা ডাল ছাড়া খাবে না, সে আবার একটু ডাল করতে হয়েছে, সেই ডাল। আর ওখানে ভাত হচ্ছে এখন আপাতত। আর মায়ের বাজার করতে হবে একটুখানি, সে একটুখানি বাজারও করলাম বলতে করতে হবে, তো করবো, বাড়িতে যাবো এখন। আর আমি একটু বেরোবো বাড়িতে, আমি একটু মায়ের কাছে থাকবো, সব করতে হবে। ও পারলে তুমি একটু ভাইকে নিয়ে বেরো, ঠিক আছে, তাহলে ভাইকে নিয়ে বেরোলে একটু কেনাকাটাগুলো করে নিও, আমি এখন বাসন টাসন মেজে নিই। আর এখানে মায়ের যে ওখানে ওই বাড়ির জন্য মাছ আনলে, হ্যাঁ 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 তো মাছটা সেটা আমি বাড়িতে নিয়ে নিচ্ছি, কারণ জল টল যদি পড়ে এখন আর এখানে পাঠাবো না, সবাই বাড়িতে গিয়ে করবো। তো ঠিক আছে, এই দিকটা আমি ভাতটা দুপুর দিয়ে নিই, বাসনটা মেজে নিই, তারপরে চটজলদি রেডি হচ্ছে, এসে স্নান টান করবো। এখন দুজন মিলে একটু বেরোচ্ছি। ও আবার ঘরে গেল, কি একটা ফেলে এসছে আনতে গেল। এই যে শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিয়েছি ব্যাগ, খাওয়া দাওয়ার নিয়ে গিয়ে দিয়ে তারপরে বাজার ফাজারগুলো তুলে তুলে দিয়ে চলে আসবো। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি, আর নাহলে সেরে চলে আসছি। বাড়ি এখানে ও গেল ভেতরে, আর হয়তো ও একটু মায়ের কিছু কাজটা এগিয়ে দেবে, আমি আর শালাবাবু দুজন মিলে একটু যাবো বাজারটা করে। এই বাড়ি ফিরে গেছি, দেখো 2টো বাজতে যায়, ওখানে বেশ খানিক্ষণ বসেও ছিলাম। এই যে ও এখানে চুলটুল আঁচড়াচ্ছে, সব সবজি বাজার ফাজার তো আমি আর শালাবাবু গিয়ে করলাম, করে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে তারপর একটু গল্প গুজব করে তারপর এলাম বাড়িতে। এখন ও একটু রেস্ট নিক, আমি খাওয়া দাওয়া করে আমি আরও দুজনে একটু রেস্ট নিয়ে নিই। তারপর বিকেলবেলায় ও যাবে আবার শাশুড়িমায়ের রিপোর্ট কালেক্ট করতে, তারপরে নিয়ে যাবে ডক্টরের কাছে। এবার তখন আমি যদি যেতে পারি যাবো, কেন আমার একটা স্টুডেন্ট একটু আর্জেন্ট বেসিসে কিছু পড়া দেখতে চেয়েছে। তো যদি ও আমার সঙ্গে ক্লাস নিতে বসে তাহলে ও একাই চলে যাবে, নাহলে ওকে গিয়ে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। কেননা ওর আজকে ওখানে রিপোর্ট কালেক্ট করে ডাক্তার দেখি আমার মনে হয় না যোগা ফোগা যাওয়ার টাইম হবে। তো আমাকে সেক্ষেত্রে যোগায় যেতে হবে, তাই না আমি বাড়ি চলে আসবো, তারপরে যোগায় যাবো। দেন ওর ওদিকে সব মিটে গেলে রাত্রির দিকে গিয়ে হয়তো ওকে নিয়ে আসবো। আর যদি ও মনে করে একা চলে আসবে তাহলে একা চলে আসবে, সেটা তার উপর ডিপেন্ড করবে, দেখা যাক। এখন আপাতত খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর, কেন বেলা হয়েছে, খাবারটা বাড়ুক, খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। দুজনে খাবার দাবার নিয়ে দেখো ফুলকপির তরকারি, এদিকে পটলের তরকারি, ও একটু ভাতই নিয়ে নিয়েছে, ডায়েট করতে চাইছে কিন্তু পারছে না। তবে ওইটুকু ভাতে আর ডায়েট হয়তো ঠিকই আছে, ওইটুকু ভাত খাচ্ছ তার আবার ডায়েট নিয়ে এত চিন্তা করছো কেন? ওটাকে আবার ভাত নেওয়া বলে, আর কিছু করার নেই। এখন কদিন যা তোমার দৌড়াদৌড়ি যাবে তাতে করে একটু দরকার আছে খাওয়ার। আর এদিকে পনিরের তরকারি, এগুলো দিয়ে এখন বন্ধুরা দুপুরে লাঞ্চ সারি। আর এদিকে সাথে আছে ট্যাব, এখানে সিরিয়াল দেখবো, আর এদিকে লাঞ্চ সারবো। বন্ধুরা একটু আগে আমি ওকে গিয়ে এক্সরে রিপোর্টের ওখানটা ছেড়ে দিয়ে আসলাম। ওখান থেকে রিপোর্ট কালেক্ট করবে, তারপর হয়তো ডক্টরের কাছে যাবে, তারপর এখন ওখানে কী প্রোগ্রেস হয় সেই অনুযায়ী সব কাজ করবে। তবে আমার মনে হচ্ছে না আজকে আরও টাইম মতন ফিরতে পারবে, কেন অলরেডি এখন ভালোই টাইম হয়ে গেছে, 6:30 বাজে প্রায়। তো ও এখন টাইম মতো না ফিরতে পারলো, আমি তার জন্য গিয়ে যোগাটা তো করে আসি। আর আমি ওকে বলেছি যদি তুমি বোঝো যে তাড়াতাড়ি কিছু হচ্ছে প্রোগ্রেস, তাহলে ডাইরেক্ট পারলে চলে এসো যোগায়। তবে মনে হচ্ছে না ও আসতে পারবে, আজকে যা বুঝতে পারছি ও টাইম লাগবে, মানে এই তো একটু আগে তো ছেড়ে দিয়ে আসলাম সব। তো যাই হোক, এখন আমি বেরোবো, এক্ষুনি ব্যাগটা নেবো পিঠে নিয়ে যোগা করতে চলে যাই, গিয়ে যোগাটা ভালো করে সেরে চলে আসি। ততক্ষণে হোপফুলি যদি ওদিকে আর না যায়ও তাহলে বাড়িতে হয়তো ঢুকে যাবে ততক্ষণে, আশা করছি। কেন যোগা হতে হতে 8:30 তো বাজবে। দেখি যেটাই হবে সে তো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আপাতত আমি আগে এবার চটজলদি বেরোই। আজকে বেশ ঠান্ডা পড়েছে, মানে বাইরে একদম মানে কনকন একটা ফিল হচ্ছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আমি আস্তে আস্তে বাইক চালিয়ে নিয়ে যাই, জোরে চালাবো না, টুকটুক করে চালিয়ে নিয়ে গিয়ে যোগাটা করে চলে আসি।
বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে যেটা দেখলাম যে ও এখনো আসেনি। তখন আমি ফোন করলাম, বললাম কি হলো এখনো আসেনি, কি ব্যাপার হলো না হলো। তো বললো আজকে আর হবে না আমার আসা, আজকের দিনটা আমি থেকে যাচ্ছি বাড়িতেই, কালকে সকালে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবো। তা আমি কি আর করব, কিছু বললাম না। তো যাই হোক, এখনো ওর কাছে পুরো ডিটেলসটা শোনা হয়নি, একটু পরে শুনবো। আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম, ওদিকে বাবা মা মনে হয় খেতে বসে গেছে। তো দেখি ওখানে কিছু লাগবে কি না লাগবে, নাহলে আমার কি খাওয়া দাওয়া আছে দেখি, সে অনুযায়ী খাবো। আর ওর কাছ থেকে ডিটেলসটা পুরো ফোনে শুনি যে কি ব্যাপার হয়েছে, তারপর তোমাদের সঙ্গে যতটুকু পারছি আমি শেয়ার করছি। আর তারপর আর কি করবো, একাই যখন বাড়িতে আছি ঘুমিয়ে পড়বো, আর কিছু করার নেই, আমার কাজ বেকার। এদিকে বাবা আর মা দুজনে খেতে বসে গেছে, খিচুড়ি করেছে, খিচুড়ি খাচ্ছে। তা দেখি তারপর আমিও একটু পরে খেয়ে দিয়েই নেবো, কি করব না করব দেখি ভেবে। ওদিকে বাবা মা খাচ্ছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলেই খিচুড়ি করেছে বললামই তোমাদেরকে। তা এইদিকে তারপর আমি ঘরে এসে একটু ওকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে বলো কি হয়েছে ব্যাপার স্যাপার, সেগুলো একটু বলো শুনি। তা রিপোর্ট কালেক্ট করবার পর ডাক্তারের ওখানে গিয়ে নাকি অনেকক্ষণ ওকে বসে থাকতে হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে ডাক্তাররা আজকালকার দিনে চূড়ান্ত হ্যারাস করে পেশেন্টদেরকে। ও গিয়ে অনেকক্ষণ ধরে বসেছিল। তারপর নাকি রিসেপশানে গিয়ে বলেছে যে কি ব্যাপার, উনি আসবেন কি আসবেন না, ফোন করুন জিজ্ঞেস করুন। তো শাশুড়িমাকে নিয়ে যায়নি, ওই রিপোর্টটা দেখাতে গেছিলো। অনেকক্ষণ বসে, তারপর ওরা খালি হ্যাঁ হ্যাঁ এই করছি, এই স্যারকে ফোন করবো, হ্যাঁ হ্যাঁ চলে আসবে, এইসব করে করে টাল বাহানা করে যখন অনেকক্ষণ টাইম নাকি চলে গেছে, তারপর ওরা ডাক্তারকে ফোন করেছে যে স্যার ওই যে এমার্জেন্সি যেটা একজনের আপনি এক্সরে করতে দিয়েছিলেন, তো উনি এসে রিপোর্ট দেখানোর বলে বসে আছেন। বেসিক্যালি আর কোনো পেশেন্ট আসেনি, ওই জন্য ডাক্তারেরও আর আসার কোনো গা লাগাচ্ছিল না, মানে ডাক্তারও ঝিমাচ্ছে, দেখছে পেশেন্ট আসেনি তাহলে আমিও যাবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে ওরকম একটু জোরজারি করতে ও যখন ওখানে একটু রিসেপশনে বলেছে, তো ফোন করার পর ফাইনালি ডাক্তার এসে রিপোর্ট দেখেছে। তো একটা গুড নিউজ এটা যে রিপোর্ট দেখে বলেছে পায়ের আর কোমরের এক্সরে দিয়েছিল, তা দুটো দেখে বলেছে যে কোথাও কোনো ক্র্যাক বা ভেঙে যাওয়া এই ধরনের কোনো কিছু হয়নি, উইচ ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি লাকি। কিন্তু স্টিল ডক্টর এটাও ওকে বলেছে যে আপনার মা কিন্তু একটু ঘাবড়ে গেছেন বেশি, আর অ্যাকচুয়ালি চেহারাটাও তো একটু ভারী, তো তার জন্য একটু ঘাবড়ে গেছেন। তো একটু ওনাকে সাবধানে রাখুন, 20-22 দিন মতন একটুখানি রেস্টে রাখুন, বেশিক্ষণ দাঁড়িয়ে ঠাড়িয়ে কাজ করা বা এগুলো একটু বারণ করুন। তো তাতে করে হোপফুলি ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। আর তাছাড়া যা মেডিসিন দিয়েছে সেগুলো বলেছে কন্টিনিউ খেতে। আর মেডিসিনে কোনো চেঞ্জও কিছু করেনি, ওই যা লিখে দিয়েছে সেগুলোই খেতে বলছে কিছু ভাঙেনি, সেহেতু ভয়ের কোনো ব্যাপার নেই, খালি একটু পেনটা থাকবে যেহেতু লেগেছে, একটা জোরে হিট হয়েছে তো তার জন্য। তো এই সমস্ত ওকে বলে দিয়েছে। বলবার পর ওই কিছুক্ষণ আগেই নাকি সবে গিয়ে বাড়িতে ঢুকেছে। তাই না, আমি যখন বললাম যে কী হলো তাহলে কি তুমি চলে এসো, তা ও বললো না এই জন্যই যাবো না, মাও বলছে যে না আর এত রাত্রির হয়ে গেছে, ঠান্ডার মধ্যে যাস না, যে রাত্রিটা থেকে যা। তো তাই জন্য ও থাকারই ডিসিশান নিয়ে নিয়েছে, আমাকে বললো যে আমি আজ থেকেই যাচ্ছি, কালকে সকাল 8টা সাড়ে 8টার দিকে ঢুকে যাবো। কেন বাড়ি গিয়েছেও তো রান্নাবান্না করতে হবে, এদিকে বাবা মায়েদের জন্য রান্নাবান্না আছে, ওই তো করে সব দেখেছই। তো তার জন্য ও সকালই চলে আসবে, 8টা সাড়ে 8টার আগে পারলে তাও চলে আসবে বললো। তো সেটা দেখা যাক, যাও করবে, আমার তো কালকে সকালে পড়ানো আছে। তো বন্ধুরা এখন বুঝতেই পারছো, আর এখন বাজে অলরেডি 9টা 15 হয়ে গেছে। তো আমার কাছেও আর এখন সেরকম কিছু কাজ করার মতো নেই, কিছু অফিসের তো কোনো ব্যাপার কিছু নেই আজকে শনিবার বলে। আমিও ভাবছি বাবা মার তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও দেখি কি খাওয়া দাওয়া আছে না আছে, দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এবার ঘুমানোর দিকে চলে যাই। আজকে আর ব্লগটাকেও বেশি কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করছি। তোমরা প্রে করো যাতে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি পেন থেকে রিলিফ হয় এবং ঠিকঠাক হয়ে যায়, এটাই বলবো তোমাদেরকে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দে থেকো। আমার একটু ব্যাড ফেস চলছে, একটা না একটা কিছু না কিছু লেগে রয়েছে, যেটা হোপফুলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তার জন্যই অপেক্ষা। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। প্লিজ ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। বাই বাই।